এখানে কাজ করতে নেমেছেন, হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে। কজন কাজ করছিল? অনেকজনই কাজ করছিলেন, তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন, একজনের বোধহয় পায়ে লেগেছে, আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছেন। তার নাম আমরা যা শুনলাম এখন শ্যামল দাস, তিনি বৈদ্যবাটিতে থাকেন। এবার দেখুন তিনি অ্যাসোসিয়েট কিংবা তিনি লেবার, এটা তো আমার জানার দরকার নেই, তার তো একটা প্রাণ, তার একটা ছেলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন আছে। সকালবেলা তার ছেলেটাকে, মেয়েটাকে, তার স্ত্রীকে একটা কথা দিয়ে এসেছিল সে বাড়ি ফিরে গিয়ে তাকে সেই তার নির্যাসটাকে সে পূরণ করবে। আজকে যখন তার নিথর দেহটা বাড়িতে যখন পৌঁছাবে তখন তার পরিবারের অবস্থাটা কি হবে? আর যারা এখানে এসে একটু আগে চিৎকার করলো, এটাকে সাফাই দেওয়ার চেষ্টা করলো, তারা কিন্তু তাদের পরিবারের খবর রাখবে না। নবগ্রামে এই প্রমোটিং ব্যবসাটা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের আমলে। আমরা চাইছি বিচার হোক, আমরা চাইছি যে এখানকার যে পঞ্চায়েত আছে এটা দেখুক, আর পঞ্চায়েতের প্রধান এটা নির্দেশ দিক যে ঠিকঠাক বিচার করা হোক, আর ভবিষ্যতে যে বাড়িগুলো করা হোক সেটা জমি বা এটা রাস্তাটা দেখে মাপ করে সে পারমিশনগুলো দেওয়া হোক।